সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। ওরা নিচে কি করছিস রে? মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো। তুমি একদম দূরে থাকবে। তুমি সরে যাও, আমার ফ্যামিলিতে ঢুকো না। বাবা 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 একদম কাছে আসবে না, কেউ কাছে আসবে না। আমি এই পরিবারের বউ, আমি এই পরিবারটাকে ভাঙতে চাই না। চড়তে এসেছে আলিয়া। হ্যাঁ, হসপিটালেই মেরে দেবো, কিন্তু তার আগে নীরুকে তুলে নিয়ে আসবো হাসপাতাল থেকে। হ্যালো, ফোনটা দাও। কাকে দেব? ফোনটা ইন্দ্রজিৎকে দাও। হ্যালো, কোথায় আছো তুমি? কোথায় আছো? কি মনে করছো তুমি? তুমি লুকিয়ে থাকবে? হ্যাঁ, তুমি লুকিয়ে লুকিয়ে উইল তৈরি করবে। শোনো শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, আমি আমি তুমি যেখানেই থাকো সেখান থেকে তোমায় তুলে আনবো, আর ওই নীরুকে আমি শেষ করে দেব। তুমি পারবে না, কোনদিন পারবে না। শোনো শকুন্তলা, আমাদের ইতিহাস বলে, শাস্ত্র বলে, চিরকাল অসুর শক্তির বিধান হয়েছে দেবী শক্তির হাতে। নিরুপমা আমার সেই দেবী শক্তি, ও সব সামলাবে। তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি কোনোদিন কিচ্ছু করতে পারবে না। পারবে না, পারবে না। আমি পারবো, আমি। হ্যালো হ্যালো হ্যালো, বিকে, বিজু, কি মম? ছাড়বি না, বাড়তে দিবি না, নীরুকে আর বাড়তে দিবি না। ওর ওর দাঁত উপড়ে ফেল, ওর বিষ দাঁতটা উপড়ে ফেল, উপড়ে ফেল।
কেউ ছবে না, পেছো তোমরা সব, কেউ আমার বউকে ছবে না, আমার নীরুকে কেউ ছবে না। আমি বলে দিলাম, কিন্তু আমি এখানে মেরে দেবো, তোমাদের সবাইকে মেরে দেবো আমি। সরো সরো এখানে, সরো এখান থেকে, মেরে দেবো বলছি। কেউ ছবে না আমার নীরুকে, সরে যাও বলছি। আমি কেটে দেবো এখানে, তোমাদের কেটে দেবো। কিন্তু আমি নীরু, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি তোকে ভুল বলেছিলাম নীরু। সরো নীরু, নীরু পুলিশকে ফোন করো, নীরু, নীরু পুলিশকে ফোন করো। হ্যালো, কি বলছো? সরো, সরো তোমরা, হ্যাঁ তাড়াতাড়ি আসুন। সরো। ওরা কারা? চিনি না, কিছুর কন্যা আমার স্ত্রীকে মারতে এসেছিল। কেন? জানি না। বাহ, আপনাকে বিষ খাইয়ে মারতে গিয়েছিল, আপনার স্ত্রীকে এমনি মারতে এসেছিল? কারণটা কি বলুন তো? বলছি তো অফিসার, আমি জানি না, জানি না। ওকে, নীরু, আমি বাড়ি যেতে চাই, আমি বাবার কাছে যেতে চাই। নীরু, বাবার কাছে যেতে চাই। আলিয়া, গবা, চলো। বিআই মশাই, এই একটু পাউরুটি মাখন দিয়ে মাখিয়ে নিয়ে এসেছি, নিন খেয়ে নিন। না, আমি পাউরুটি খাবো না, আমি শুধু চা খাবো। ও, পাউরুটি খাবেন না? আচ্ছা, শুধু চা। কিন্তু হয়েছে কি, ওই কাপগুলো নেই, মানে নেই মানে কোথায় যে রেখেছে আমি কিছু জানি না। নীরুর মা তো নেই, ও গেছে আমার বৌমার ওখানে। বাড়িতে সব পুরুষ মানুষ, আমি কিছুই জানি না, তাই দোকান থেকে চা নিয়ে এলাম। আপনাকে একটু ভাঁড়েই খেতে হবে। না, তাতে কি আছে, আপনি তো আশ্রয় দিয়েছেন, নাহলে কোথায় যে থাকতাম। না না, ছি জি, কি কথা বলছেন বেআই মশাই? শহরে কত বড় বড় হোটেল রয়েছে, নামি দামি গেস্ট হাউস, অতিথিশালা রয়েছে, এগুলোর কোনো একটাতে আপনি অনায়াসে থাকতেই পারতেন। বেআই মশাই, সেখানে কেউ এইভাবে চাটা এগিয়ে দিত না। না, সেখানে দামি চা পেতেন, বেশ সুন্দর কাপ প্লেটে আপনাকে এগিয়ে দিত চা। হ্যাঁ, কিন্তু ভালোবাসাটা পেতাম না। ওগুলো তো পয়সা দিয়ে কেনা যায়, এই যে ভালোবাসা কেনা যায় না। না না বেআই মশাই, মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না। কাঁদছেন কেন? না না, কাঁদবেন না, কাঁদবেন না বেআই মশাই। জানেন, আমার স্ত্রী, বিজু, ভিকি, আমার ছেলেরা সবাই আমাকে ভুল বুঝলো। সবাই আমার ভালোবাসাকে পয়সা দিয়ে বিচার করলো। পৃথিবীতে তো আপন মানুষ দু একজন থাকে, যদি তারাও ভুল বোঝে তাহলে একটা মানুষ কোথায় যাবে? প্রাণপাত পরিশ্রম করেছি জানেন, একসময় আপনি যেভাবে পাউরুটি খাচ্ছেন, চা খাচ্ছেন ভাড়ে, আমি এক সময় এরকম খেতাম। কোনো দিন
তাও জুটত না। এইভাবে পরিশ্রম করে করে দেব ইন্ডাস্ট্রিজ তৈরি করেছি। দেব ইন্ডাস্ট্রিজের মাথায় আমি বসে আছি, শয়ে শয়ে কোটি টাকার মালিক। ভালোবাসার কেউ নেই। কে বলেছে নেই? আমরা তো আছি বাবা। প্রীতি, তুই তুই বেঁচে আছিস বাবা, তুই বেঁচে আছিস, বেঁচে আছিস। তুই না থাকলে আমি যে মরে যেতাম রে বাবা, বিশ্বাস করে আমি মরে যেতাম। তুই না থাকলে আমি মরে যেতাম। আমার নিরু মা যেখানে, সেখানে আপনার ছেলে মরতে পারে? নিরু আমার সাবিত্রী, ওই আমার বেহুলা বেয়াই মশাই। ও ঠিক বিষ নামিয়ে আপনার ছেলেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। কোথায় কোথায় নিরুমা? কোথায় নিরুমা? কোথায় নিরুমা? নিরুমা, তুই আমার ছেলের প্রাণ বাঁচিয়েছিস। এই মশাই ঠিকই বলেছেন, তুই সাবিত্রী, তুই বেহুলা। কে বলে রে মা পুরাণ মিথ্যে? মিথ্যে নয়, সব সব সত্যি। এইভাবেই তো ওরা ওরা প্রাণ ফিরিয়ে এনেছিল। বল, হ্যাঁ বল না, বল না, বল না, বল বল না, বল না রে। হ্যাঁ বাবা, আপনি এভাবে হাত জোড় করছেন কেন? আরে তুই আমার ছেলের প্রাণ বাঁচিয়েছিস, না হলে আমি যে জীবিত থাকতাম না রে মা, আমি জীবিত থাকতাম না। তারপরে তুই আমার প্রাণ বাঁচিয়েছিস। তুই মা, সকলের মা। তুই তুই জীবনদাত্রী মারে, জীবনদাত্রী। বেয়াই মশাই বসুন, বসুন বেয়াই মশাই, আসুন আসুন আসুন, বসুন এখানে বসুন। এনো বাবা, আপনি ভারী চা খাচ্ছেন কেন? আমি তো এসে গেছি, দাঁড়ান আমি টুক করে চা করে আনছি। তুই চা করে দিবি? হ্যাঁ, আপনি চা খাবেন, খাবার খাবেন। সারাদিন হয়ে গেছে আপনি তো কিছুই খাননি। আমার বাবাটাকে দেখুন, উনিও কিছু খাননি। আপনিও কিছু খাননি। আমার দুটো বাবাই না খেয়ে আছে, আর আমার বরটাও তো না খেয়ে আছে। একটা পরীর গল্প লেখা অল্প। আমি আসছি। নিরু, কি? ক্ষণিকের জন্য তোমাকে আমি সন্দেহ করেছিলাম, তোমার ভালোবাসাকে সন্দেহ করেছিলাম। পারলে আমাকে ক্ষমা করে দিও। চিঠি, এসব কি বলছেন? আপনার ভালোবাসায় কোনো খাত ছিল না। আসলে আপনি আপনার মাকে বিশ্বাস করেছিলেন, এতে আমি কিছু মনে করিনি। সন্তানরা তো মাকে ভালোবাসবেই, কিন্তু মা যদি
এসব কথা। না না, থাকলে হবে না, জব্দ করতে হবে। ওনাকে কি করে জব্দ করবেন? করতে হবে। যে দেবতা যে ফুলে তুষ্ট হয়। মানে? মানে আমি পুরো ফাইল এক্সিকিউট করে দিয়েছি। এখন থেকে আমার সমস্ত সম্পত্তি পৃথ্বীজিৎ আর নীরুর। বাবা, এইবারে বাড়ি গিয়ে খেলা শুরু কর। কি করব? বুঝতে পেরেছি বাবা। ওদের খুব জব্দ করতে হবে। তোরা বুঝলি, ওরা আমারই ছেলে, তো ক্ষমা করে দিস। কেমন? ক্ষমা তো করেইছি বাবা, ওরা তো আমার আপনজন। ওদের শুধু একটু শুধরে দিতে হবে। কোথায় ছিলিস? হ্যাঁ, কথা বলছিস না কেন তুই? কি হলো? চুপ করে আছিস কেন? তোরা কোথায় ছিলিস? বল, তোরা কোথায় ছিলিস? চুপ করে আছিস কেন? বল আমাকে, পৃথ্বীজিৎ আছে না মরে গেছে? আছে না মরে গেছে? চুপ করে থাকবি না, বল। আগে আমি বলছিলাম, ইহা কি কোনো মহাশ্মশান নাকি ভাগার কেন্দ্র? আপনার এই ন্যাকা ন্যাকা কথাগুলো শুনে এই প্রথম আমার রাগ হচ্ছে না, জানেন? হ্যাঁ হ্যাঁ, ও তো ঠিকই বলেছে মম। এটা কোনো বাড়ি না ভাগার, বলো তো? আলিয়া, মমের সাথে ঠিক করে কথা বল। তুই কি বলতে চাইছিস? এক মিনিট, ওকে বলতে দে। তুই এরকম একটা প্রশ্ন করলি কেন আলিয়া? দাদাকে তো মেরেই ফেলেছ। হ্যাঁ, পাপাকেও নিশ্চয় ছাড়নি। না, তোর পাপা মরতো, কিন্তু একটুখানির জন্য বেঁচে গেল। নীরু এসে ওকে নিয়ে গেছে। কি মনে করেছে কি তোর পাপা? কতদিন লুকিয়ে থাকবে? আমি ওকে এই বাড়িতে পঙ্গু করে বিছানায় শুয়ে রাখবো? বুড়োটার বড্ড বৌমা পীড়িত হয়েছে। নিজের বংশের ছেলে মেয়েদের বঞ্চিত করে একটা বস্তির মেয়েকে সমস্ত সম্পত্তি দিয়ে দিচ্ছে। ঠিক তাই নয় মম। পাপা বরাবর বলেছেন যে সম্পত্তি দাদা আর বৌদি পাবে, আর দাদা তো এই বংশেরই। হতে পারে, কিন্তু আমার সন্তান নয়। আমার সন্তানরা, তুই, বিকি, বিজু, এরা কেন সম্পত্তি থেকে বঞ্চিত হবে? বঞ্চিত হবে না মম। দাদা সম্পত্তি পেলে আমরা কেউ বঞ্চিত হব না মম। মানুষটা না পুরো পাপার মতো হয়েছে, শিবের মতো। এতটুকু লোভ নেই ওর মধ্যে। তুমি নিজে একবার চেয়ে দেখো। তুমি তো নিজের চোখেই দেখলেও তোমার কথায় কি করে নিল? কেন জানো? শুধু এটা প্রমাণ করার জন্য যে
মায়েরা বিষ মেশাতে পারে না। তোমার এতটুকু লজ্জা নেই? এতটুকু লজ্জা নেই তোমার মধ্যে মম? বারবার একই ভুল করছো কেন? তোমার একটা কথায়ও বিষ পান করতে রাজি হয়ে গেল কেন জানো? তোমাকে ভালোবাসে বলে। তোমার তোকে নিয়ে গর্ব করা উচিত বাম, গর্ব করা উচিত তোমার ওকে নিয়ে। একটা কথা বলবো, তুমি মেজদা ছোটদাকে একবার বলো তো, আমি বিষ পান করার কথা ছেড়ে দিলাম, ওদের একবার বলো ওদের জীবনটা পাল্টে দেখতে। ওরা সেটাও করতে পারবে না, কারণ ওরা তোমার জন্য কখনো কিছু করেও নি আর করতেও পারবে না।